এই লোকে কিন্তু দেখতে পাচ্ছেন 2500 ডাউনলোড, মানে এখানে কিন্তু প্রায় 2.5 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু তার আর্নিং হয়েছে এই মাসে। তো আজকের ভিডিওটা নিয়ে হচ্ছে আপনারা কিভাবে একটা প্রপার ওয়েতে মাইক্রোসফট আর্নিং শুরু করার জন্য আপনাদের যা যা প্রয়োজন A to Z কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন। তো আপনারা ইতিমধ্যেই গেস করতে পেরেছেন অ্যাডোবি স্টক। অ্যাডোবি স্টকটা হচ্ছে মাইক্রোসফটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা ওয়েবসাইট, যেখানে আপনারা শুধুমাত্র ইমেজ জেনারেট করে সেই সঠিক ট্যাগ টাইটেল এবং সঠিক ইমেজ জেনারেট করে কিন্তু হিউজ আর্নিং করতে পারবেন। এই মাইক্রোস্টকের মধ্যে কিন্তু আমি বলবো যে বেস্ট একটা ওয়েবসাইট হচ্ছে এই আমাদের অ্যাডোব স্টক। অ্যাডোব স্টকটা হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যেখানে কিন্তু আপনার একটা ডাউনলোডের জন্য কিন্তু প্রায় $1 কাছাকাছি কিন্তু তারা প্রোভাইড করে থাকে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা যারা নতুন আছেন, যারা এখন পর্যন্ত অনলাইন থেকে কোনো আর্নিং করতে পারেনি, তারা কিন্তু অবশ্যই চাইলে এই মাইক্রোস্টকের যে ওয়েবসাইটটা রয়েছে অ্যাডোব স্টক, তো এখানে অ্যাকাউন্ট করে কিন্তু আপনারা খুব অনায়াসে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। তো ইতিমধ্যে কিন্তু আমার অনেক ভিডিও প্রোভাইড করেছি। তো এর মধ্যে আমি কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা নিশ সিলেক্ট করবেন এবং সঠিক ক্যাটাগরি সিলেক্ট করার পর সেখানে কিভাবে ইমেজ তৈরি করে সেই ইমেজগুলো আপলোড করবেন। A to Z কিন্তু আজকের এই ভিডিওটি মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনাদের এখানে অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের সঠিক একটা মেল ক্রিয়েট করতে হবে। তো সেই মেল দিয়ে কিন্তু এখানে অ্যাকাউন্ট করতে হবে। তো আমি অ্যাকাউন্ট নিয়ে কিন্তু আমার একটা ক্রিয়েট ক্লাস রয়েছে, তো এখানে কিন্তু আমি আমার সিকিউরিটির কারণে কিন্তু অ্যাকাউন্ট করা দেখাচ্ছি না। তো 2025-এ কিন্তু নতুন আপডেট রয়েছে। যারা এখন পর্যন্ত কোনো কিছু জানেন না, নতুন মাইক্রোসফট সাইটে নতুন যে কিভাবে ইনকাম হয় এই সকল কোনো কিছু জানেন না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আমি কিন্তু প্রোভাইড করছি। তো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি কন্টিনিউ করবেন এবং কেউ ভিডিও স্কিপ করে দেখবেন না। হয়তো স্কিপ করে দেখলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি আমি আপনাদের মাঝে এখানে যদি বলি তাহলে কিন্তু আপনারা মিস করে দেবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে, এখানে অ্যাকাউন্ট তৈরি করার পর এখানে যখন আপনারা কন্টেন্ট তৈরি করবেন, কন্টেন্ট তৈরি করার জন্য আপনাদের চলে যেতে হবে, এটা হচ্ছে অ্যাডোব স্টকের ড্যাশবোর্ড। তো আমি এখানে রিলোড দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে রিলোড দিয়ে নিচ্ছি। রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 1337টা ইমেজ কিন্তু এখানে অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়েছে এবং হিউজ কিন্তু ডাউনলোড হয়েছে, একটা একটা করে কিন্তু অনেক ডাউনলোড হয়েছে। তো দেখেন এটা কিন্তু আমার একটা নতুন প্রোফাইল। আমি কিন্তু এখানে সামথিং কিছুদিন কাজ করেছি, আর কিছুদিন কাজ করার পরে কিন্তু এখানে কিন্তু আমার $7.98 কিন্তু এখানে রেভিনিউ কিন্তু জমা হয়েছে। তো এখানে কন্টেন্ট তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইনস্লাইট। তো ইনস্লাইটে একটা ক্লিক করবেন। তো ইনস্লাইটে ক্লিক করার পর এই পাশে দেখতে পাচ্ছেন মাই স্ট্র্যাটেজি। এখানে মাই স্ট্র্যাটেজির মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু কোনগুলো ইমেজ টপ সেলিং হয়েছে, ডাউনলোড হয়েছে, এখানে কিন্তু সুন্দরভাবে দেখা যায়। ঠিক আছে, তো এখানে যে দেখতে পাচ্ছেন যে অল টপ সেলার যে আপনার যে ইমেজ গুলো টপ সেল হয়েছে, তো দেখেন একটা ইমেজের জন্য কিন্তু প্রায় 99 সেন্ট কিন্তু আমাকে তারা প্রোভাইড করেছে। এখানে কিন্তু 8-9 সেন্ট, 84 সেন্ট, অনেক হিউজ আর্নিং কিন্তু তারা এখানে আপনাদেরকে প্রোভাইড করবে। এখানে কিন্তু আপনারা সঠিক নিয়মে কাজ করতে পারেন। তো আমাদের কন্টেন্ট তৈরি করার জন্য এখানে রিসেন্ট টপ সেলার দেখতে পাচ্ছেন, রিসেন্ট টপ সেলারে একটা ক্লিক করতে হবে। রিসেন্ট টপ সেলারে ক্লিক করার পর এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এই লোকে কিন্তু দেখতে পাচ্ছেন 2500 ডাউনলোড, মানে এখানে কিন্তু প্রায় 2.5 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু তার আর্নিং হয়েছে এই মাসে। তো একটা আর্নিং জেনারেট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে। কিন্তু আমি ফার্স্ট ব্যাচ উপলক্ষে কিন্তু মাত্র 1100 টাকায় কিন্তু কোর্সটা দিচ্ছি। পরবর্তী এই কোর্সটা রান করেছি আমি ইতিমধ্যেই অনেকে পেয়েছি, আর মাত্র আসন সীমিত। যারা এখনো কাজ শিখতে আগ্রহী আছেন এবং যারা এখন পর্যন্ত কাজ শিখতে পারেননি বা অনলাইন থেকে কোনো কিছু আর্নিং করতে পারেননি, তাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই পেইড ক্লাসটা শুরু করেছি। তো আপনারা অবশ্যই কিন্তু কোর্সটা করলে কিন্তু ঠকবেন না, আপনারা ভালো রেজাল্ট পাবেন, এখান থেকে ভালো মাত্র কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডেমো প্রোফাইলে কিন্তু মাত্র 11টা ডাউনলোড চলে আসছে এই সপ্তাহে, এবং হচ্ছে এখানে কিন্তু $7.98 কিন্তু আমাকে তারা প্রোভাইড করেছে। আর এটা আমি যদি এখানে রিফ্রেশ করলে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু এডিট করা না,
আর এখানে কিন্তু হিউজ ডাউনলোড রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল কিন্তু এখানে ডাউনলোড হয়েছে। কোন নিশ নিয়ে কাজ করলে কিভাবে বেশি আর্নিং করা যাবে এ টু জেড কিন্তু আমার মানে কোর্সে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে কিন্তু আপনাদের শেখানো হবে এবং ভালো গাইড দেওয়া হবে। তো আপনারা যারা এখন পর্যন্ত কোর্স মানে ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এনারও কিন্তু $2500 কিন্তু মানে কাছাকাছি, মানে $2500 বলতে বাংলাদেশি টাকায় প্রায় 2.5 লক্ষ টাকার কাছাকাছি। ঠিক আছে, এখানে কিন্তু তারা ইনকাম জেনারেট করেছে। এগুলো সবই কিন্তু এআই কন্টেন্ট। ঠিক আছে, তো আপনারা যারা মানে এআই কন্টেন্ট নিয়ে খুব দ্রুত মাইক্রোসফটকে সাকসেস করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমার একটা পেইড কোর্স রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু সেই পেইড কোর্সের মাধ্যমে কিন্তু মাত্র 1 মাস ব্যাপী পেইড কোর্স, তো 1 মাস ব্যাপী সেই পেইড কোর্সটা করে কিন্তু আপনারা এখান থেকে ভালোভাবে কাজ শিখে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন খুবই দ্রুত। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, জাস্ট এখানে এনাদের প্রোফাইল থেকে জাস্ট ধারণা নেব। ধারণা নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এনার কিন্তু 10 লক্ষ ডাউনলোড হয়েছে, মানে কি মাথা নষ্ট, $10 লাখ, মানে প্রায় অনেক টাকা, হিউজ টাকা। এটা যদি মনে করেন $10 লাখ হয়ে থাকে তাহলে হচ্ছে প্রায় কোটি টাকার কাছে কিন্তু এনার প্রোফাইলে ইনকাম হয়ে গিয়েছে। তো আমি এনার প্রোফাইলটা এখান থেকে মানে ওপেন করে নিচ্ছি। তো আমি এনার প্রোফাইলে চলে যাব। তো আসলে দেখবো যে এনি আসলে কি ধরনের ইমেজ গুলো তৈরি করে সেল করতেছে। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই কিন্তু তার এআই কন্টেন্ট। তো এআই কন্টেন্টের জন্য কিন্তু আপনারা এইরকম প্রোফাইল গুলো বেছে বেছে নেবেন, নেওয়ার পরে সুন্দরভাবে কি করবেন, জাস্ট আমি এখান থেকে এই ইমেজটা জেনারেট করবো অথবা এটা। ঠিক আছে, তো আমি এই ইমেজটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর খুব সুন্দরভাবে কিন্তু এখানে চায়না লেখা আসছে। তো আমি কি করব, জাস্ট এটাকে একটা স্ক্রিনশট দিয়ে নেব। এটাকে কি করব, একটা স্ক্রিনশট দেওয়ার জন্য আপনারা অবশ্যই লাইভ শট নামে যে স্ক্রিনশটারটা রয়েছে তো এটা ইনস্টল করে নেবেন। আর এটা যদি না পারেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি এই নিয়েও একটা ভিডিও প্রোভাইড করব। তো এখান থেকে সুন্দরভাবে আমি ইমেজটাকে সিলেকশন করে নিচ্ছি। তো ইমেজটাকে এখান থেকে সিলেকশন করার পরে এখান থেকে আমি ডেস্কটপে রেখে দিচ্ছি। তো ডিরেক্টলি আমি এটাকে ডেস্কটপে ছেড়ে দিলাম। তো ইমেজটা কিন্তু আমার অটোমেটিক্যালি ডেস্কটপে চলে গিয়েছে। আমি যদি আমার ডেস্কটপে চলে যাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমেজটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। ঠিক আছে, তো এখানে স্ক্রিনশট দেওয়া শেষ। এবার আমার যে কাজটি করতে হবে, এবার সুন্দরভাবে চলে আসতে হবে হচ্ছে আমার এখানটায়। এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অনেক ইমেজ কিন্তু এখানে কিন্তু মানে আমি এসিও করেছিলাম। দেন এখন আমার কি করতে হবে, এখানে ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করার পর এখানে ইমেজ টু প্রম্পটটা সিলেক্ট করার পর ব্রাউজ ফাইলে একটা ক্লিক করবেন। তারপরে আপনি যে এখানে ইমেজটা জেনারেট করেছেন, মানে স্ক্রিনশট নিয়েছেন, সেইখানে গিয়ে ডেস্কটপে গিয়ে আমি ইমেজটাকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করে এখানে প্রসেসে দিয়ে দিলাম। প্রসেসে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই ইমেজটা কিন্তু এখানে প্রসেসিং হচ্ছে। এখন এই ইমেজের পরিবর্তে কিন্তু আমাকে একটা স্ক্রিপ্ট তারা লিখে দিবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু খুব দ্রুত একটা স্ক্রিপ্ট আমাকে লিখে দিয়েছে। জাস্ট এখান থেকে কি করব, কপি করব। আর এটা হচ্ছে মেটা সিএসভি জেনারেটর প্রো। যারা এটা কানেক্ট করতে পারেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে এই নিয়ে আরেকটা ভিডিও দেবো। যদি আপনারা এটা কানেক্ট করতে পারেন তাহলে তো হয়ে গেল, আর যারা পারেন না তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে ভাই মেটা সিএসভি নিয়ে আমাদের একটা ভিডিও দেন। তো আমি অবশ্যই আপনাদের একটা ভিডিও দেবো। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গ্রাফিক, শাটারস্টক এবং অ্যাডোব স্টক, ভিটিজি, ক্যানভা এবং ড্রিমস টাইম এগুলোর জন্য কিন্তু খুব সুন্দরভাবে এসইও ট্যাগ টাইটেল কিন্তু এখান থেকে কালেক্ট করা যায়। আর এটা সম্পূর্ণ ফ্রি মেথডে কাজ করা যায় এবং আপনারা চাইলে কিন্তু এটা 1000 টাকার বিনিময়ে কিন্তু পারচেজ করতে পারবেন লাইফ টাইম ইউজের জন্য। তো আমি আপনাদের সাজেস্ট করবো ফার্স্ট টাইম আপনাদের কোনো ইনভেস্ট না করে সেটা ফ্রিতে আপনারা ইউজ করেন। ডারমানি এআই এটা কিন্তু ক্যাপকাটের একটা প্রোডাক্ট। এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তারা ইমেজ জেনারেট করে দেয়। জাস্ট আমি এখানে যারা মানে এই সকল নিয়ে যারা ভিডিও যাচ্ছেন যে কোন এআই বেস্ট হবে, এই নিয়েও কিন্তু আমি আপনাদেরকে ভিডিও প্রোভাইড করবো। তো সুন্দরভাবে এখানে আসলাম, আসার পরে আমার যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা এখানে দিয়ে জাস্ট টুকে এখানে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আপস্কিল সহকারে কিন্তু ইমেজ জেনারেট করা যায়। তো আমি এখান থেকে জেনারেটটা করে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার ইমেজ গুলো কিন্তু এখানে প্রসেসিং হচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু আমাকে তারা কিন্তু ইমেজ তৈরি করে দিয়েছে। তো আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ এখান থেকে আপস্কেল দেখতে পাচ্ছেন এইচডি তে আসলে পরে আপস্কেল, এইচডি তে একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু ইমেজটা কিন্তু আমার এখানে আপস্কেল হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু আমার অলরেডি কিন্তু আপস্কেল ডান হয়ে গেছে। তো আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ইমেজটাকে ডাউনলোড করে নেব। তো এটাকে ডেস্কটপে রেখে দিলাম।
এটা 9.6 MB হয়ে গেছে। তো জাস্ট আমি এটা তৈরি করার পরে এবার কি করব, আমরা চলে যাব হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটরটা অন করে নিয়ে সেই ইমেজটাকে একটু কোয়ালিটিটা হাই করব। তো খুবই সুন্দরভাবে কিন্তু আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিন্তু ইমেজটাকে এডিট করে কোয়ালিটিটাকে হাই করে নেবেন। তো আমি এখান থেকে হাই করে অলরেডি নিয়েছি। কত সুন্দর স্মুথ একটা মানে কোয়ালিটি কিন্তু তারা কিন্তু আমাকে এখানে প্রোভাইড করেছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কোয়ালিটি আমাকে কিন্তু তারা দিয়ে দিয়েছে। তো আমার এখন কি করতে হবে, জাস্ট এই ইমেজটাকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আগে এসইও করতে হবে ইমেজটাকে। তো এসইও করার জন্য কি করতে হবে, আবারও চলে যেতে হবে আমারও যে মেটা সিএসভি তে। তো আসার পরে যে মেটাডাটা দেখতে পাচ্ছেন, তো মেটাডাটাতে আসলাম। আসার পরে এখান থেকে জাস্ট আগে মানে অপশনগুলো ক্লিয়ার করে নিলাম। তো এখন হচ্ছে আমার ইমেজটার মানে প্রম্পট দরকার। তো ইমেজটার হচ্ছে এসইও করার জন্য জাস্ট ইমেজটাকে এখান থেকে ব্রাউজ ফাইলে এসে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর প্রসেসিং ফাইল, আমি এখানে প্রসেসিং দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে প্রসেসিং হয়ে গিয়েছে এবং ফাইল নেম দিয়েছেন, টাইটেল দিয়েছে, কিওয়ার্ড দিয়েছে। ফাইল নেম যেটা আগে ছিল সেটাই কিন্তু থাকবে, আর টাইটেল কিন্তু আমার নতুন করে কিন্তু টাইটেল দিয়েছে এবং হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড, এখানে কিন্তু কিওয়ার্ডও কিন্তু সুন্দরভাবে এসইও কিওয়ার্ড গুলো আমাকে তারা প্রোভাইড করেছে। তো আমার জাস্ট এখন দরকার হচ্ছে এই কিওয়ার্ড এবং হচ্ছে টাইটেল। তার জন্য কিন্তু ডাউনলোড সিএসভি, আপনারা চাইলে কিন্তু এখানে ডাউনলোড সিএসভি করলে পরে কিন্তু আপনার এই ট্যাগ টাইটেল যা আছে অটোমেটিক্যালি কিন্তু এখানে কিন্তু চলে যাবে। তো আমি এখান থেকে ডেস্কটপে নিয়ে নিচ্ছি। ওকে, এখানে কিন্তু আমার ডাউনলোড কিন্তু অটোমেটিক্যালি ডান। তো আমার কিন্তু এখন ইমেজটা কিন্তু প্রসেসিং কিন্তু কমপ্লিট। এখন আমি এই ইমেজটাকে আপলোড করতে পারবো। তো এখন ইমেজটাকে আপলোড করার জন্য আমি চলে যাবো হচ্ছে আমার অ্যাডোবি স্টোরেজে যে প্রোফাইলটা রয়েছে সেখানে আসার পরে এখানে আপলোড ফাইল দেখতে পাচ্ছেন, আপলোড ফাইল। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে জেপিজি ফাইল। জেপিজি ফাইলের ফরম্যাটটা হচ্ছে মিনিমাম ইমেজ রেজুলেশন 4 MB হতে হবে এবং ম্যাক্সিমাম রেজুলেশন কিন্তু 100 MB পর্যন্ত তারা নিবে এবং ফাইল সাইজ কিন্তু অবশ্যই 45 MB হতে হবে। তো যেহেতু আমার ইমেজটা কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটা কিন্তু এখানে কিন্তু 5.3937 MB, অর্থাৎ আমার 5 MB এর উপরে রয়েছে। তার মানে আমার ইমেজটা কিন্তু আমি এখানে আপলোড করতে পারবো। তো ইমেজটা আপলোড করার জন্য ডিরেক্টলি আপনি ইমেজটাকে এরকম ধরে গিয়ে ডিরেক্টলি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেসিং আপলোডিং হচ্ছে। কিন্তু আপলোডিং হওয়ার পরে তো দেখতেই পাচ্ছেন ইমেজটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমার এখানে আপলোড হয়ে গিয়েছে। তো এবার কি করতে হবে, এবার আপনার এই ট্যাগ টাইটেলের জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো ট্যাগ টাইটেল নেই। তো এখানে আপনার যে এসইও করেছেন, যে কিওয়ার্ডটা এসইও করে নিলেন, সেই কিওয়ার্ডটা এখানে আপলোড করতে হবে। তার জন্য কি করতে হবে, আপলোড সিএসভি। তো আপলোড সিএসভি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে চলে আসবেন চুজে সিএসভি ফাইল। চুজে সিএসভি ফাইল করার পরে ডাইরেক্টলি ডেস্কটপে আমি রেখেছি। তো ডাইরেক্টলি ডেস্কটপে এই ফাইলটা এখানে আমি ওপেন করে দিচ্ছি। ওপেন করার পরে ডিরেক্টলি আপলোডে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট টু ভিউ সেন্স, মানে এখানে যদি আমি রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে গ্রিন টি মানে টিক মার্ক উঠে গিয়েছে। তার মানে এটা কিন্তু আমার এখানে ট্যাগ টাইটেল কিওয়ার্ড কিন্তু সব অ্যাড হয়ে গিয়েছে। যদি আমি এখানে আসি দেখতে পাচ্ছেন আমার সুন্দরভাবে কিন্তু যে প্রম্পটটা ওখানে ছিল সেই টাইটেলটা এখানে রয়েছে এবং কিওয়ার্ডও কিন্তু এখানে ম্যাক্সিমাম কিওয়ার্ড গুলো তারা কিন্তু দিয়েছে। এবং দেখতেই পাচ্ছেন এখানে সাজেস্টেড কিওয়ার্ডে কিন্তু প্রায় সবগুলো কিন্তু মিলে যাচ্ছে। ঠিক আছে, তো আপনারা কিন্তু এভাবে এসইও করে যদি ফাইল এরকম ভাবে আপলোড করেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এখানে আপনাদের এসইও সহকারে ফাইলটা কিন্তু আপলোড হয়ে যাবে। দেন এখন কি করতে হবে, আমার ইমেজটা আপলোড করার জন্য ডিরেক্টলি ক্রিয়েট ইউজিং জেনারেটিং এআই টুল, অর্থাৎ আমার এটা যেহেতু এআই দিয়ে তৈরি করেছি এর জন্য আমি এআইটা সিলেক্ট করে দিলাম। দেন এটা যেহেতু ট্রিপল, এর জন্য ট্রিপল এন্ড প্রপার্টি ফিকশনাল, এটাকে অবশ্যই যেহেতু এখানে ম্যানুয়াল ছবি রয়েছে তার জন্য কিন্তু অবশ্যই এখানে টিক মার্ক দিতে হবে। তো টিক মার্ক দেওয়ার পরে সেভ ওয়ার্ক দিলাম। সেভ ওয়ার্ক দেওয়ার পরে দেখতে পাচ্ছি সাবমিট ফাইল। সাবমিট ফাইলে ক্লিক করার পর এখানে কিন্তু দুইটাকেই টিক মার্ক করতে হবে। দেন তারপরে কিন্তু এরকম অপশন চলে আসবে। আসার পরে যেখানে ক্যাট আছে ক্যাট গুলোকে আপনার সিলেক্ট করতে হবে। এখানে যতগুলো ক্যাট থাকবে সবগুলো ক্যাটে কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর ভেরিফাই একটা ক্লিক করতে হবে। ভেরিফাই ক্লিক করার পর অনেকে এরকম চলে আসে। আসার পর কিন্তু অনেকে ভয় পান যে এখন আমি এখানে কি লিখবো। আসলে এখানে লেখা কোনো বিষয় না, জাস্ট আপনার 5টা মানে টাইটেল কিন্তু এখানে আপনার মানে লিখতে হবে, 5টা ওয়ার্ড লিখতে হবে। সহজ কথায় 5টা ওয়ার্ড লিখতে হবে। সাপোজ এখানে একটা ওম্যান বসে আছে, পাটা মানে সোফার উপরে বসে আছে। জাস্ট আমি এখানে 5টা এখন আমার মন মতো মানে আমার মনের ইচ্ছা ভাব প্রকাশ করে কিন্তু আমি এই ইমেজটার উপর ভাব প্রকাশ করে কিন্তু লিখতে পারি।
ওকে, দেখেন এখানে কিন্তু আমার টিক মার্ক অলরেডি উঠে গিয়েছে। তো আমি এখন এখানে কি করবো, ভেরিফাই দেবো। ওই লেখাটার মানে হচ্ছে আপনি ম্যান নাকি রোবট, এটা কিন্তু জাস্ট ভাই তারা করে। তো দেখেন এখন কিন্তু আমি এখানে সাবমিট করে দেবো। তো সাবমিট করার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার ইমেজটা কিন্তু এখানে সাবমিট হয়ে গিয়েছে। তো এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমার এখানে অ্যাপ্রুভ করে নেবে। অটোমেটিক্যালি কিন্তু এখানে 409টা ইমেজ কিন্তু আমার মানে দেওয়া রয়েছে। তো এখন কিন্তু এই ইমেজটা কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু আমার এখানে অ্যাপ্রুভ করে দেবে তারা। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল। তো যদি আজকে ভিডিও দেখে ভালো লেগে থাকে এবং যারা নতুন আছেন যে শুধুমাত্র ভিডিও দেখে ভালোভাবে কিছু বুঝতে পারছেন না, তাদের উদ্দেশ্যে কিন্তু আমি একটা কোর্স রান করেছি। অটোমেটিক্যালি কিন্তু আমার কোর্সে কিন্তু অনেক পিপুল কিন্তু আপাতত রয়েছে। যদি দেখায় আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এক্সপার্ট সার্ভিস, এখানে কিন্তু অনেক পিপুল কিন্তু রয়েছে। আমি কিন্তু সবাইকে কাজ শেখাচ্ছি। তো আপনারা যদি চান তাহলে কিন্তু আমার সাথে মানে কাজ শিখে 1 মাস ব্যাপী কোর্সটা কিন্তু আপনারা করতে পারেন। তো আপনাদের জন্য কিন্তু মানে আমি একটা কোর্স রান করেছি। অবশ্যই কিন্তু আপনারা যদি চান যে খুবই দ্রুত সময়ে 1 মাসের ভিতরে যে কাজটা শিখে প্রপারতে কাজটা শিখে কিন্তু আপনারা ভালো, আমি চাই। দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু অনেকে কিন্তু কমেন্ট করছে যে ভাই আমি কোর্সটি করতে চাই, এরকম কিন্তু অনেকেই রয়েছে। তো আপনারা চাইলে এরকম কমেন্ট করবেন এবং হচ্ছে আপনাদের যে মতামত রয়েছে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলের সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব